গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ২১ নভেম্বর যে ৫.৫ থেকে ৫.৭ মাত্রা ভূমিকম্প ঢাকা ও ঢাকার আশেপাশে তীব্রভাবে অনুভূত হয়েছিল, তারপর থেকে ছোট বড় আরও কয়েকটি ভূমিকম্প কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষজ্ঞরা বলছেন এই ধারাবাহিক ভূকম্পন ভূপৃষ্ঠে চাপ জমে থাকার ইঙ্গিত দেয়। দর্শক, গত কয়েকদিনের ভূমিকম্পের পরিস্থিতি যদি আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি, ঢাকাসহ দেশের মধ্য অঞ্চলে একাধিক সময় হালকা কম্পন অনুভূত হয়েছিল। প্রধান ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫ থেকে ৫.৭, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর কাছে। গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। দর্শক, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে কিন্তু ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল। ভবনের দেওয়ালে ফাটল, রেলিং ভেঙে পড়া এবং ভিড়ের মধ্যে হুড়াহুড়ি করে আহত হওয়ার ঘটনা কিন্তু ঘটেছিল। আমাদের হাতে আসা এ পর্যন্ত মোট তথ্য অনুসারে ভূমিকম্পে এ পর্যন্ত মানুষের মৃত্যু হয়েছে ৮ থেকে ১০ জনের এবং হতাহত হয়েছে কয়েকশো। এর মধ্যে গুগল ম্যাপ কিন্তু একটি সতর্কবার্তা দিচ্ছেন এবং এই সতর্কবার্তায় লেখা রয়েছে যে কোনো সময় ৫.৫ মাত্রার ভূমিকম্প হতে পারে। দর্শক, এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, এটি একটি স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে তথ্য দেওয়া হয়েছে যাতে মানুষ আতঙ্কিত না হয়ে নিরাপদে অবস্থান করতে পারে। দর্শক, গত কয়েকদিনের ভূমিকম্প পরিস্থিতি যদি একটু জানিয়ে রাখার চেষ্টা করি, আমরা দেখেছি প্রথম অর্থাৎ ২১ নভেম্বর যে ভূমিকম্পটি হয়েছিল, সেই ভূমিকম্পে পুরান ঢাকার কষাইটলিতে একটি ভবনের রেলিং ধসে মানুষ কিন্তু হতাহতের ঘটনা ঘটেছিল এবং রাজধানীর বিভিন্ন জায়গায় আরও বেশ কয়েকটি বহুতল ভবন কিন্তু হেলে যাওয়ার মতো ঘটনা ঘটেছিল। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, ঢাকা শহরে মোট ২১ লক্ষ ভবনের মধ্যে ৬ লক্ষ ভবনই কিন্তু ৬ তলার বেশি। এই বহুতল ভবনগুলো ভূমিকম্পের যে ঝুঁকিতে থাকে, সেই ঝুঁকি এড়াতেই সাধারণ মানুষকে কিন্তু সতর্ক অবস্থানে যেতে বলছেন আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, আমরা দেখেছি গত ২১ নভেম্বর ভূমিকম্প হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বহুতল ভবনে কিন্তু ফাটলের দৃশ্য কিন্তু দেখা গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজ থেকে ১৫ দিনের বন্ধ কিন্তু ঘোষণা করেছে যাতে এই ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং সাধারণ শিক্ষার্থীরা যাতে প্যানিক না হয়ে সতর্ক অবস্থানে থাকতে পারে। দর্শক, গত ২১ নভেম্বরের ঘটনা যদি একটু জানিয়ে রাখি, ২১ নভেম্বর বড় ভূমিকম্পে হলে যে সকল শিক্ষার্থীরা রয়েছে এবং ঢাকা শহরের ভিতরে যে সকল মানুষের বহুতল ভবনে থাকে, তারা কিন্তু হুড়াহুড়ি করে বের হতে গিয়ে অনেকেই হতাহতের ঘটনা কিন্তু ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল। তারা কিন্তু ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে ভবনের ছাদ থেকে লাফ দিয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা কিন্তু করেছিল, যার পরিপ্রেক্ষিতে অনেকেই কিন্তু আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল।